সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলাদেশের 7 প্রবাসীর মর্মান্তিক মৃত্যু। এতক্ষণ দেখছিলেন শিরোনাম। সংবাদের বাকি অংশ। সৌদি আরবের একটি সোফা কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অন্তত 7 জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। রোববার 9 আগস্ট ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় আত্রাই উপজেলার একাধিক গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অগ্নিকাণ্ডের বিস্তার ও উদ্ধার অভিযান স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, রোববার দিনগত সময়ে সৌদি আরবের ওই সোফা কারখানায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কারখানার ভেতরে থাকা শ্রমিকদের একটি অংশ মারাত্মকভাবে দগ্ধ হন। নিহতদের পরিচয় রোববার রাত 10:30টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহার মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে 7 প্রবাসীর মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত করা গেছে। নিহতদের পরিচয় গণ্ডগোহালি গ্রাম 4 জন, বিশা গ্রাম 2 জন, পারকাসুন্দা গ্রাম 1 জন। উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, আগুনে পুড়ে যাওয়া আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুঞ্জন এড়িয়ে সঠিক তথ্যের তাগিদ। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সংখ্যা 15 থেকে 19 জন পর্যন্ত বলে নানা তথ্য ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, নিশ্চিত কোনো তথ্য ছাড়া যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়া হয়। শোকাকুল পরিবার ও মরদেহ প্রত্যাবাসনের আকুতি। একই এলাকার একাধিক প্রবাসীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে আত্রাই উপজেলার বাতাস এখন স্বজনদের আহাজারিতে ভারী। পরিবারের উপার্জক্ষম মানুষদের হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো। দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি উদ্যোগে স্বজনদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন শোকাহত পরিবার ও এলাকাবাসী। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটন